गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल एंड वेलकम टू आवर ब्रैंड निউ ব্লগ। আজকে হলো 27 এপ্রিল 2026। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আমার স্নান হয়ে গেছে, আমি ফ্রেশও হয়ে গেছি। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আজকের ওয়েদারটা একটু মেঘলা হয়ে রয়েছে। অনিমেষ বেরিয়ে গেল জিমে, এখন ও ছাতু খেয়ে জিমে বেরিয়েছে। আর আজকে যেহেতু একাদশী, আজকে সব রান্নাবান্না আমাকেই করতে হবে। মা বাবা দুজনেই একাদশী করছে, তো দুজনেই খাওয়া দাওয়া করবে না। তো আমার আজকে রান্না হবে আমার আর অনিমেষের মতো। এছাড়া আজকে আমার প্রচুর প্রচুর কাজ রয়েছে। দুদিন আমার শরীরটা একটু খারাপ ছিল, তো আমি কিছুই করতে পারিনি। তো আজকে আমার শরীরটা নো ডাউট একটু ভালো আছে, একটু মানে কি অনেকটাই ভালো আছে। সো আমাকে আজকে অনেক কাজ করতে হবে। আর আমাদের আজ মানে রাত পোহালে কাল বাদে পশু ভোটটা গেলেই আমরা ভোটের পরের দিন বেরোচ্ছি শিটং ট্রিপের জন্য উইথ গ্রুপ অফ 16 পিপল। তো তাদেরকে নিয়ে বেরোচ্ছি, বিশাল এক্সাইটেড। লাস্ট বেনারস গেছিলাম, তারপর আবার এই গ্রুপ ট্যুর নিয়ে বেরোনো। তো সেগুলোর জন্য সব কিছু জোগাড় যন্ত্র করতে হবে। আর এখন আমি যাব ওপর থেকে যে খাবার দাবার যা রান্না হবে দুপুরের জন্য, ভাত ডাল এগুলো সব, ভাত ডালের জন্য চাল, তারপরে ডাল সব নিয়ে আসবো, মাছটা নিয়ে আসবো। আর তারপর এসে টিফিনটাও করতে হবে, টিফিন খাবো। এক এক করে এক একটা জিনিস করব। আজকে ব্যাগটাও গোছাতে হবে, কারণ কালকে যেহেতু আমি ভোটের জন্য বাড়ি চলে যাচ্ছি, কালকে যাব, পরশু দিন ভোটের দিন আসব। তো তখন আর এসে ব্যাগ প্যাক করা হবে না। আমি আমারটা প্যাক করে রেখে দিয়ে যাই, দেন অনিমেষেরটুকু ব্যাগে ঢুকিয়ে নেবে। তো অনেকক্ষণ কথা বললাম, এবার যাই কাজগুলো সেরে নিই। উপর থেকে রান্না বান্না করার জন্য যা যা জিনিস লাগবে সব নিয়ে চলে এসেছি। আগে আমি ঘরটাকে একটু গুছিয়ে নিই, তারপরে আসবো রান্না করতে। আমি আমার টিফিন করব। অনিমেষ তো এসে ওটস খাবে দই দিয়ে, তার জন্য দই নিয়ে এসে রেখে দিয়েছি। আর আমি এখন আমি রুটি খাবো। রুটির সাথে হয়তো একটা ডিম সেদ্ধ করে নেবো, ওই রুটি দিয়ে ডিম সেদ্ধ বা ডিমের পোচ করে নেবো, করে ওই দিয়ে খেয়ে নেবো। এখন আগে যাই, গিয়ে ঘরটা আগে গুছিয়ে নিই। শিফট আলাদা ছিল, যে কারণে ওদের একজনের
গাছগুলোতে সব জল দিয়ে দিয়েছি, আর এই গাছগুলোতে বেশ সুন্দর ফুলও হয়েছে। পিস লিলিটা তো অনেক দিন ধরেই রয়েছে, এখানে জবা ফুলটাও হয়েছে একটা, আর ওইখানে বেল ফুলও হয়েছে। গাছে জল দেওয়া তো হয়ে গেছে, এবার যাই সকালে টিফিন করি। হলো আমার সকালের টিফিন, আর বাইরে খুব ভালো হাওয়া দিচ্ছে, খুব ভালো। যাই হোক, এখন আমি এই চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা হতে হতে আমার ব্রেকফাস্ট করা হয়ে যাবে। এটা হলো অনিমেষের খাবার, যেটা আমি অলরেডি রেডি করে রেখে দিয়েছি। আর এখন আমি এই তরকারিগুলো কাটতে হবে, তার জন্য ওর খাবারটা আগে রেডি করে দিয়েছি। আর এখানে ভাত হচ্ছে, ডাল অলরেডি আমি ধুয়ে ঠিক করে রেখে দিয়েছি। ভাত হয়ে গেলে ডালটা বসিয়ে দেবো। আমার রান্না অলমোস্ট হয়ে গেছে, এখন শুধু লোটে মাছটা করা বাকি আছে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি কি কি রান্না করেছি। রান্না আমার সব হয়ে গেছে, এখন পটল ভাজা হচ্ছে। আর কি কি রান্না হয়েছে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। পাবদা মাছ, আমের টক, লোটে মাছের ঝুড়ো, পটল ভাজা, ডাল, আর এখানে রয়েছে ভাত। ঘরের কাজগুলো সারার পরে এত গরম লাগছিল, তো ফ্রেশ হতে গেছিলাম। ফ্রেশ হয়ে এসে কিছুক্ষণ একটু বসেছিলাম। এখন খাবো, 3টে বাজে। অনিমেষও বললো এখন খাবে, তো আমি যাই খাবারগুলো নিয়ে গিয়ে দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া শেষ করে বাসনগুলোকে একদম ক্লিন করে রেখে আসলাম রান্নাঘরটা গুছিয়ে। এখন একটা মিষ্টি খাচ্ছি, আর মিষ্টিটা খেতে খেতে কয়েকটা কাজ আছে ডকুমেন্টে, সেগুলো করব। আর বিকেলবেলা থেকে ইচ্ছে আছে একবার গিয়ে আইব্রোটা করে আসা। ঘড়িতে সময় এখন প্রায় 6টা, আর আমি আসলাম একটু ছাদে 1 কাপ চা নিয়ে। চাটা খাওয়া হয়ে গেছে। আমি ছাদে আসার পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে না শুধু হাওয়াটা নিচ্ছিলাম। এত ভালো হাওয়া দিচ্ছে, হচ্ছে ছাদ থেকে নিচে যেতেই না। যদিও আমার ঘরের ওই বারান্দা থেকে জানলাটা দিয়ে প্রচণ্ড ভালো হাওয়া আসে, মানে পুরো রাত্রেবেলা যখন বিকেলবেলা সন্ধে দেওয়া হয়ে গেলে যখন আমি লাইটটা অফ করে দিয়ে জাস্ট ওই জানলায় যে টুনি লাইটগুলো রয়েছে সেগুলো যখন জ্বালিয়ে দিই, আর এত একটা মানে ঠান্ডা হয়ে যায়, একটু সুদিং একটা পুরো এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায় না, মানে কি ভালো লাগে। আর সেরকম হাওয়াটাও দেয়। তো আজকে ভাবলাম যে না যাই, অনিমেষ ঘুমোচ্ছে, যে আমি একটু ছাদেই যাই, ছাদে গিয়ে একটু হাওয়াটা খেয়ে আসি। আর এখানে আসার পর এত ভালো হাওয়া দিচ্ছে। আর এখন প্রায় 6টা বাজে, বিকেল হতে যাচ্ছে, মানে আমার নামতেই ইচ্ছে করছে না ছাদ থেকে। আমাদের বাড়ির থেকে এই যে ব্রিজটা রয়েছে, মধ্যমগ্রাম ব্রিজটা একদম সামনে। আর এই হলো স্টেশন, দাঁড়াও, এই হলো মধ্যমগ্রাম স্টেশন। জুম করলে ফেটে যাচ্ছে যদিও। এটা হলো মধ্যমগ্রাম স্টেশন। তোমরা হয়তো ট্রেনের আওয়াজও শুনতে পাচ্ছ। আমি শুধু এখানে দাঁড়িয়ে থাকলে একটা জিনিসই ভাবি, যে ওই ব্রিজের ওই জায়গাটাতে যদি আমাদের মানে কাঞ্চনজঙ্ঘা হতো, আর আমি এরকম ঠিক ছাদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারতাম, কি মজাই না হতো। এরকম তোমরা জানো আমরা 30শে এপ্রিল বেরোচ্ছি।
শিটং দাওয়াই পানির উদ্দেশ্যে উইথ 16 পিপল, যেখানে আমাদের বাবা মাও রয়েছে, আমাদের আদার্স অনেক অচেনা লোকেরাও রয়েছে, আর ওর মাও যাচ্ছে, আমার মা বাবা ভাই, 2 ভাই সবাই মিলে আমরা যাচ্ছি। আশা করছি খুব মজা হবে, আশা করছি না, ডেফিনেটলি প্রচণ্ড মজা হবে, প্রচণ্ড আনন্দ করব, নতুন জায়গাটা খুব ভালো করে এক্সপ্লোর করব, অন্যান্য মানুষদের সাথে আমরা যেভাবে দেখছি সেরকমভাবে তারাও দেখবে, আর তাদেরও আশা করছি আমাদের যতটা ভালো লাগবে তাদেরও আমাদের সাথে গিয়ে তার থেকে বেশি ভালো লাগবে। আর আমি লাইফে ফার্স্ট টাইম একা একা বেরোবো, মানে আমি এতদিন ঘুরতে গেছি, বন্ধুদের সাথে গেছি, একা কখনো সোলো ট্রাভেল করিনি। বাট সত্যি কথা বলতে আমার নিজের প্রচণ্ড ইচ্ছে ছিল কোনো একদিন সোলো ট্রাভেল করব, কিন্তু হ্যাঁ, সোলো ট্রাভেল করছি উইথ গ্রুপ। অনিমেষ যেতে পারবে না। আমি এই 9 তারিখ মানে মে মাসের 9 তারিখে বেরোচ্ছি, 9 থেকে 14 অবধি দার্জিলিং গ্যাংটকের একটা গ্রুপ আছে, তাদের সাথে দার্জিলিং গ্যাংটক যাব। গ্যাংটক থেকে 14 তারিখে ব্যাক করে 15 তারিখে কলকাতা আসবো, দেন আবার আমি 16 তারিখ বেরিয়ে যাব দার্জিলিংয়ের জন্য। 16 তারিখ বেরিয়ে আসবো হলো 24 তারিখ। মানে আমার লাইফে এটা আমার ফার্স্ট টাইম যে একা একা কোথাও যাওয়া, যদিও গ্রুপ থাকবে, বাট বাবা মা অনিমেষ আমার চেনা পরিচিত সার্কেল থেকে বেরিয়ে আমি একা একা যাচ্ছি, মানে সেটা আমার কাছে অনেকটা বড় ব্যাপার। আমার একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে যখন কেউ একা একা বেরোয় বা একটা স্টেপ আগে যায়, তার কাছে সেটাই অনেক বড়। সো আমার কাছে এই জিনিসটা অনেক বড় যে হ্যাঁ, আমি একা একা বেরোতে পারবো। সো হোপ ফর দ্য বেস্ট। আশা করছি ট্রিপটা খুব ভালো হবে, আর যারা আমাদের সাথে যাবে তারাও খুব মজা পাবে। যদিও আমার ছাদ থেকে এখন যেতে একটু ইচ্ছে করছে না, কিন্তু বাবার ডাক চলে এসছে, তো আমাকে এখন নিচে যেতেই হবে। সো আমাদের ভবঘুরে থেকে আপকামিং যতগুলো ট্যুর আছে সব কটার পোস্টার আমি স্ক্রিনে দিয়ে দেবো, এক এক করে তোমরা সবাই পজ করে করে দেখে নিতে পারো। এছাড়া আমাদের প্রত্যেক দিনের ভিডিওতে ডেসক্রিপশন বক্সে ভবঘুরের ফেসবুক পেজে, যেখানে অল টাইম আপডেট আসতেই থাকে আমাদের ট্রিপের, তোমরা সেখানে গিয়ে ফলো করে নিতে পারো, নতুন নতুন আপডেট দেখতে পাবে, আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, কি করছি, কতটা মজা করছি, এছাড়া আমাদের সাথে সবাই ঘুরতে গিয়ে কীরকম মজা করছি সেগুলো সম্পর্কেও তোমরা জানতে পারবে। তো প্লিজ ফলো করে নিও, আমি ডেসক্রিপশন বক্সে এভরিডের মতো দিয়ে দেবো। আমি কিছুক্ষণ ওপরে ছিলাম, ওপরে বসে আমি আর বাবা একটু গল্প করছিলাম। এখন আমি নিচে এসেছি, অনিমেষকে কিছু খেতে দিতে হবে, অনিমেষ কিছু খাবে, আর আমি আমার ব্যাগটা গোছাবো। 7:50 বাজে আর আমি রেডি হয়ে গেছি, একটু বেরোবো, জুডিওতে যাব, কয়েকটা জিনিস একটু কেনার আছে আমার, তো সেগুলোই যাব কিনতে। আমি আর অনিমেষ দুজনেই বেরোবো। আপাতত আমি অনিমেষের জন্য ওয়েট করছি, অনিমেষ একটা কলে আছে, ওর কলটা শেষ হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। বাইরে হাওয়া উঠেছে, হাওয়া দিচ্ছে, আর আমরা এই হাওয়াটার মধ্যেই বেরোলাম, কিন্তু কিছু করার নেই, একটু এমার্জেন্সি আছে সেই কারণেই বেরোনো। আর দাঁড়াও, মুখটা কালো হয়ে গেছে, এমার্জেন্সির জন্যই বেরোনো হচ্ছে, নইলে বেরোতাম না। অনিমেষেরও অফিসের কাজ রয়েছে, তারপরে আমরা বেরিয়েছি, ও কিছুটা কাজ সামলে এসছে। আর কি পরিমাণ জোরে জোরে হাওয়া দিচ্ছে। টোটো বুক করে ফেলেছি, টোটো আসছে। পয়লা বৈশাখ শেষ, অক্ষয় তৃতীয়া শেষ, কিন্তু মধ্যমগ্রামের ভিড় কখনো শেষ হয় না। যাই হোক, টোটো তো পেয়ে গেছি, আর টোটো পেয়ে এখন আমরা যাচ্ছি এখন স্টার মলে। স্টার মলেতে যাবো বাজার কলকাতাতে, যদি বাজার কলকাতাতে সব ঠিকঠাক পেয়ে যাই তাহলে তো হয়ে গেল, নইলে যাবো জুডিওতে। আর আমি অনেকক্ষণ হয়েছে বাড়িতে, সেই ঠিক 10টা নাগাদ এসেছি। তারপর ফ্রেশ হয়ে ওপরে গেছিলাম, গিয়ে একটু মায়ের সাথে কথা বললাম, মা বাবার সাথে। বাবা তো খেলা দেখছিল, তো মায়ের সাথে বসে একটু গল্প করলাম, গল্প করে এখন নিচে এসেছি, খাওয়া দাওয়া করব। আর তেমন কিছুই কিনিনি, জাস্ট 4টে টপ কিনেছি, টপ বলতে একটুখানি ওভার সাইজ টপগুলো হয় সেগুলো, আর একটা জিন্স কিনেছি, স্ট্রেট জিন্স, এই কিনেছি, আর কিছু কিনিনি। এখন যাই চটপট করে খেয়ে নিই, খেয়ে এসে ব্যাগ তো এখনও আমার গোছানো হলো, কারণ
আমার যাওয়াটা একটুখানি ডিলেমা আছে। আইদার আমি 30 তারিখে যাব, আবার 23-এ আসবো, নইলে আমি 30-এ গিয়ে ওদের সাথে ব্যাক করব। এটা নিয়ে একটু ডিলেমা আছে, দ্যাটস ওয়াই আমি এখন ব্যাগটা কিছু গোছাইনি, কালকে যাব বাড়িতে। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।